170তম ঐতিহাসিক হুল দিবস উপলক্ষে হুগলির হরিপালের ডাকবাংলো মাঠ থেকে বাসুদেবপুর চৌমাথা সংলগ্ন সিধু কানুর মূর্তির পাদদেশ পর্যন্ত এক বিশাল পদযাত্রার আয়োজন করা হলো। এদিন হাজার হাজার আদিবাসী মা ভাই বোনেরা এই পদযাত্রায় অংশগ্রহণ করেন। এদিন এই পদযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না ও হরিপালের বিধায়িকা করবী মান্না। এদিন সিধু কানুর মূর্তিতে মাল্যদান করেন বেচারাম মান্না ও করবী মান্না। এছাড়া এদিন এক বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এদিন ভিড় ছিল চোখে পড়ার মতন। এদিন বেচারাম মান্না বলেন, এটি একটি ঐতিহাসিক দিন। ব্রিটিশদের ভিতকে নাড়িয়ে দিয়েছিল সিধু কানুর আন্দোলন, তাই তাদের নাম ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা এখন দেখতে পাচ্ছি সেই ঐতিহাসিক দিবস হিসেবে 1850 ঐতিহাসিক হুল দিবস। সেই হুল দিবসের তখন যারা নেতৃত্ব দিয়েছেন ইংরেজের বিরুদ্ধে তখনকার জমিদার মহাজন এবং 69তম হুল দিবস উপলক্ষে হরিপাল ব্লক সিধু কানু স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে হরিপাল ডাকবাংলো থেকে বাসুদেবপুর সিধু মূর্তি পর্যন্ত আমাদের একটা বর্ণাঢ্য শোভাযাত্রা হলো। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজার হাজার আদিবাসী ভাইয়েরা পা মেলালো এবং আমরা জানি যে ভারতবর্ষের ইতিহাসে হুল দিবস সিধু কানুর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ভারতবর্ষ পৃথিবী যতদিন থাকবে ততদিন এদের নাম লেখা থাকবে। এবং ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম যে আন্দোলনের যে হাত ব্রিটিশদের দিককে কাঁপিয়ে দিয়েছিল ওই সিধু কানুর নেতৃত্বে, সেদিন তারা সিধু কানু সহ তার অন্যান্য ভাইদের অনেককেই নির্বিচারে হত্যা করা হয়েছিল, যা জালিয়ানবাগের হত্যাকাণ্ডের সমতুল্য। হাজার হাজার মানুষকে সেদিন খুন করেছিল। আজকে সেই দিনটি ভারতবর্ষের ইতিহাসে হুল দিবস হিসেবে পালন, এই যে আমরা সকলে মিলে হুল দিবস আজকে পালন